আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টার আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। তবে তার চাইতে একটা মজার বিষয় কি, এটা মজার বিষয় না, খুশির বিষয় বলতে পারো। কারণ তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম একটা টুর্নামেন্টের গ্রুপ, যেখান থেকে তোমরা একবারে কম দামে টুর্নামেন্ট খেলতে পারবা। আর এইখানে তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয়, এই গ্রুপ থেকে তোমাদের থেকে আহামরি টাকা কেটে রাখা হইব না। মানে অনেকে আছে কি করে যে টুর্নামেন্টের গ্রুপ থেকে একটা টুর্নামেন্টের থেকে তারা 100 টাকা প্রফিট করে ফেলে, কিন্তু এই টুর্নামেন্টের মানে এই গ্রুপ থেকে শুধু 40 টাকা রাখা হইব। আর তার চাইতে মজার বিষয় কি, এই গ্রুপটা আমাদের গিল্ডের থেকেই খোলা হয়েছে। মানে এইখানে আমিও থাকতেছি, তবে মাঝে মধ্যে আমিও খেলবো তোমাদের সাথে। আর তাছাড়া ভাবতেছি তোমরা যখন টুর্নামেন্ট খেলবা, টুর্নামেন্টের ম্যাচ যখন চলবে, তখন আমাদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে দুই জায়গায় আমরা লাইভ করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হইতাছে, আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা হয় নাই। মানে আগে কোনো পেজ ছিল না আমাদের, এর জন্য কিন্তু গতকাল একটা পেজ খোলা হয়েছে। আর তাছাড়াও তোমরা পেজে মেসেজ দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। তবে তার আগে তোমাদের অবশ্যই পেজটা লাইক ফলো করতে হইব। তো পেজের লিংক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, আর গ্রুপের লিংক পাওয়া যাবে ভিডিওর পিন কমেন্টে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। এখন ভিডিওর টপিকে আসা যায় যে তোমরা কিভাবে আরএসকে ফ্লিকারের মতো পজিশন নিয়ে স্নাইপিং করবা। আর আরএসকে ফ্লিকার যেভাবে স্কট ওয়েপ আউট করে দেয়, তোমরাও কিভাবে স্কট ওয়েপ আউট করে দিতে পারবা তাও বলে দেওয়া হইব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে, যদি ভিডিওতে লাইক করে না থাকো তাহলে ভিডিওতে লাইক করে দাও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ছোট্ট একটা ইন্ট্রোর সাথে আমরা মূল টপিকে ফিরে যাই। দেখো, আরএসকে ফ্লিকারের মতো স্নাইপার চালাইতে হলে আগে তোমাদের স্নাইপার চালানোটা ক্লিয়ার করতে হইব। মানে স্নাইপারটা তোমাদের হাতে একবার পারফেক্ট ভাবে বসায় নিতে হইব। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লেতে তোমরা যেভাবে দেখতেছো যে আমি স্নাইপার চালাইতেছি, এইভাবে যদি তোমরাও চালাইতে পারো তাহলে কিন্তু তোমাদের আহামরি আর কষ্ট হইব না। তোমাদের শুধু পজিশন ধরতে হইব। আর তোমরা যারা যারা এইভাবে চালাইতে পারো না, তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি আছি এখানে, তোমাদের নাগা এফএফ আছি। তো তোমাদের এখানে চিন্তা করতে হইব না। আমি এই ভিডিওতে তোমাদের দেখাই দিব যে তোমরা এইভাবে স্নাইপার কিভাবে চালাইবা। আচ্ছা, ভিডিওর গভীরে যাওয়ার আগে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। এখানে এক ভাই কমেন্ট করছে, কি ভাইয়া এটা কি হলো, তুমি পোস্ট করছো যে স্কট কিভাবে বানাবো, মানে কেমনে বানাবো, তারপরে 100% স্পোর্টস প্লেয়ার হবো, ওই ভিডিও কই? তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করছো ভাইয়া, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমি ওই পোস্টের মধ্যে তোমাদের বলে দিছিলাম তোমরা 100% স্পোর্টস প্লেয়ার হইতে পারবা আর স্কটও বানাইতে পারবা। তো আমি কিন্তু ওই অনুযায়ী কাজ করে যাইতাছি। মানে আমি তোমাদের যেরকমটা বলছি ওরকম ভাবেই কিন্তু আমি কাজ করে যাইতাছি। মানে এই যে কালকে কিন্তু আমি রাশারের ভিডিওটা দিছি, তারপরে ক্যারেক্টার স্কিলের ভিডিও দিছি যে কোন ক্যারেক্টার নিয়ে খেলবা, আর এই ভিডিওতে দিতেছি যে স্নাইপার প্লেয়ার কিভাবে পজিশন নিয়ে স্নাইপিং করবে, কোথায় পজিশন নিবে, কিরকম ফাইটের মধ্যে কি পজিশন নেওয়া উচিত। তো তোমাদের রুলের উপরে ভিডিও বানানো শেষ হলে তারপরে আমি তোমাদের দিব যে তোমরা কিভাবে একটা স্কোয়াড বানাইতে পারবা ওই ভিডিও। আশা করি তোমরা সবকিছুই বুঝতে পারছো। আর যারা যারা বুঝতে না পারছো তারা আরেকবার স্কিপ করে কথাগুলো শোনো, আশা করি বুঝতে পারবা। এখানে এক ভাই কমেন্ট করছে যে আমরা টুর্নামেন্ট কোথায় থেকে নিব। তো এটার জন্য তো বলেই দিলাম, আমার পিন কমেন্টে একটা গ্রুপের লিংক আছে, ওইখান থেকে আপাতত ওই গ্রুপ থেকে তোমরা টুর্নামেন্ট খেলতে থাকো। আর বিগ ট্যুরের জন্য যদি গ্রুপ খোঁজো তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের বিগ ট্যুরের জন্য কিন্তু গ্রুপ নিয়ে আসবো। তো যেখানে ছিলাম, তোমরা ডাবল জুম করে কিভাবে স্নাইপার চালাইবা ওইটা তোমাদের শর্টকাটে দেখায় দিই। দেখো ভাই, এই ভিডিওতে আমি হ্যান্ড ক্যাম দিতে পারবো না, কারণ হ্যান্ড ক্যাম দিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আমার উপরেও অনেকটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, মানে অনেক প্রেশার পড়ে যাবে আমার উপরে। তো এর জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি হ্যান্ড ক্যাম দিতেছি না, তোমাদের আপাতত এমনিই দেখায় দিব। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্স তো আছেই, তোমরা কমেন্টে জানাই দিবা যে ভাই আমরা বুঝতে পারি নাই, আমাদের জন্য হ্যান্ড ক্যাম সহকারে একটা ভিডিও নিয়ে আসেন, তাহলেই দেখতে পারবা যে আমি তোমাদের জন্য হ্যান্ড ক্যাম সহকারে স্নাইপিং এর মানে ডাবল জুমের স্নাইপিং এর ভিডিওটা নিয়ে আসছি। তো ডাবল জুম করে স্নাইপার চালানোর জন্য তোমরা যারা একবারেই চালাইতে পারো না তাদের জন্য বলতেছি তোমরা ফার্স্ট ট্রেনিং গ্রাউন্ডে আসবা। তারপরে এই যে রাইট ফায়ার বাটনটা দেখতে পারতাছো না যে আমি ঘুরাইতাছি, এই রাইট ফায়ার বাটনে ক্লিক করবা। তারপরে এনিমির উপরে এমনিয়া ছাইরা দিবা। তো একটা গুলি হওয়ার পরে তোমরা সাথে সাথে ক্লিক করবা, তোমরা এই যে গান সুইচ বাটনে ক্লিক করে দিবা। তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এর জন্য কিন্তু আমি তোমাদের টিক চিহ্ন দিয়েও দেখাই দিতেছি। এই যে দেখো, রাইট ফায়ার বাটন যখন ক্লিক করবা, ক্লিক করে যখন এনিমির উপরে এমনি বা নিয়া ছাইরা দিবা, তারপরে তোমরা সাথে সাথে এই যে গান সুইচ বাটনে ক্লিক করবা। মানে গান সুইচ বাটনে যখন ক্লিক করবা সাথে সাথে গানটা সুইচ হয়ে যাবে। তারপরে এই গান সুইচ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের আর লেট করা যাবে না, সাথে সাথে আবার স্কুপ বাটনে ক্লিক করবা। এই যে দেখতে পাচ্ছ স্কুপ বাটন, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমাদের রাইট ফায়ার বাটনের আর কোনো কাজ নাই, তারপরে তোমরা লেফট ফায়ার বাটনে ক্লিক করবা। তো এটা কন্টিনিউয়াসলি করতে থাকবা, তারপরে দেখবা তোমাদের হাতের স্পিড
স্পিডটা বাড়তেছে আর তোমরা আরএসকে ফ্লিকারে যেভাবে চালায় ওইভাবে চালাইতে পারতেছো, যেরকম করে দেখতে পারতেছো আমি চালাইতেছি এখন, এরকম করে তোমরাও চালাইতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যারা যারা না বুঝতে পারছো তাদের জন্য আরেকবার বলে দিতেছি, তোমরা ফার্স্টে রাইট ফায়ার বাটনে ক্লিক করবা, তারপরে গান সুইচ বাটনে ক্লিক করবা, তারপরে স্কুপ বাটনে ক্লিক করবা, দেন তোমরা লেফট ফায়ার বাটনে ক্লিক করবা। তো এরকম করে তুমি প্রসেসিং চালাই যাইবা। কিন্তু এটা মনে রাখো, তোমরা যখন লেফট ফায়ার বাটনে ক্লিক করবা তারপর থেকে কিন্তু তোমাদের রাইট ফায়ার বাটনের আর কোনো কাজ নাই, রাইট ফায়ার বাটনে তোমাদের আর কোনো ক্লিক করতে হইব না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আসা যাক তোমরা কিভাবে পজিশন নিবা অথবা রোটেশন নিবা। তো তোমাদের এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ডাইরেক্ট ম্যাচে এসে পড়ছি, আর এটা কিন্তু তোমাদের জাস্ট এক্সাম্পল দিতেছি, তোমাদের একটা ধারণা দিতেছি। তোমরা যে এই জায়গায় এসে ফাইট করবা, এই জায়গায় ল্যান্ড করবা তা কিন্তু আমি বলতেছি না। আশা করি বুঝতে পারছো। তো এই যে এখানে ধরো, এখানে এনিমির স্কোরটা আছে আর এই ঘরটার মধ্যে তোমার স্কোর আছে। তো এখানে যখন ফাইট চলবে তখন তোমার করণীয় কি? তুমি কি ওই ঘরের সাথে তোমার স্কোরের সাথে ওই ঘরের মধ্যে থেকে এনিমিকে ফায়ার দিবা? এটার আনসার হইতাছে না, যে তোমরা এখান থেকে ফায়ার করবা না। তোমরা কি করবা? তোমাদের করণীয় হইতাছে তোমরা তোমাদের স্কোরের সাইড থেকে এই যে এই পিস দিয়ে, মানে এই যে টাওয়ারটা দেখতে পারতেছো না সামনের টাওয়ারটা, এইখান থেকে এই টাওয়ারের পিস দিয়ে গুইরা উপরে আসা, এই যে আমি যে জায়গায় আছি বর্তমানে এই জায়গায় পজিশন নেওয়ার ট্রাই করবা। তবে হ্যাঁ, এটা মনে রাখো, এনিমিরা যেন তোমার স্পট না করতে পারে, তোমার যেন এনিমি না দেখে। তোমার কাছে যদি লঞ্চ প্যাড থাকে তাহলে আরো সবচাইতে বেটার হয়। তুমি কাভারের মধ্যে লঞ্চ প্যাড মাইরা, মিনি লঞ্চ প্যাড মাইরা তারপরে এখানে আইসা পড়তে পারো। তবে এটাও মনে রাখো, তোমাদের অপোনেন্টে যে স্কোরটা ফাইট করতেছে ওই স্কোরের স্নাইপার প্লেয়ারটাও কিন্তু এখানে আইসা পজিশন নিতে পারে, রোটেশন নিতে পারে। মানে বর্তমানে আমি যেখানে আছি এখানে আসতে পারে অপোনেন্ট টিমের স্নাইপার প্লেয়ারটাও। তো অপোনেন্ট টিমের স্নাইপার প্লেয়ার কোথায় কোথায় থাকতে পারে আমি তোমাদের ধারণা দিয়ে দেই। এই যে একটা হইতাছে এই জায়গায়, যেই জায়গায় আমি বর্তমানে আছি এই জায়গায়। আর তাছাড়া হইতাছে এই যে নিচের যে গাছগুলা দেখতে পারতেছো না, এই গাছের পিছে, এই গাছের পিছে কাবার নিবে। তাছাড়াও এই যে এখানে পাথর আছে দেখতে পারতেছো, এই পাথরের পিছেও কাবার নিতে পারে। আর তাছাড়া আরেকটা জায়গা আছে, আর ওইটা হইতাছে ওই যে গাছটা দেখতে পারতেছো না, ওই গাছের পিছে কাবার নিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অপোনেন্ট টিমের স্নাইপার প্লেয়ার কোথায় কোথায় পজিশন নিতে পারে, এটা তোমাদের অবশ্যই বুঝতে হইব। আর তাছাড়া তোমরা কোথায় পজিশন নিবা ওইটাও বুঝতে হইব। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হয়ে থাকবে। যারা যারা এই ভিডিওটা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানাতে বলবা না। আর যারা যারা বুঝতে না পারছো আমি তোমাদের আবারও অনুরোধ করতেছি, তোমরা এই ভিডিওটা আবারও সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে বুঝতে পারবা। তো ইনশাল্লাহ নেক্সটে দেখা হবে তোমরা কিভাবে স্কোর বানাইবা ওই ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।